السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدا. وأخرج الإمام البخاري في جامعه عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال: كنا مع النبي صلى الله عليه وسلم شبابا لا نزيد شيئا، فقال لنا رسول الله صلى الله عليه وسلم: يا معشر الشباب، من استطاع منكم الباء فليتزوج، فإنه أغض للبصر وأحسن للفرج، فإن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء، أو كما جاء في الحديث الشريف. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে তার মহান হুকুম জুমার নামাজ পালনার্থে আল্লাহর ঘর মসজিদে আসা এবং বসার মতো তৌফিক এনায়েত করলেন। সে মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুন নিসার ৩ নম্বর আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকার মধ্য থেকে বুখারী শরীফের একটি হাদিস পেশ করেছি। পঠিত আয়াতে কারিমা এবং পেশকৃত হাদিসের উপরে সামান্য কিছু আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পেশ করেছি, তো আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ শাদী সম্পর্কে। তো এই বিষয়ে আলোকপাত করার পূর্বে আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করব, কয়েকটি শিরোনাম আপনাদের সামনে পেশ করব। এই শিরোনামের আলোকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব এবং শুনব। প্রথম নম্বর যে আলোচনা আমরা করব সেটা হলো বিবাহের হুকুম। বিবাহের কি বলেন? বিবাহের হুকুম। 2 নম্বর আলোচনা থাকবে বিবাহের গুরুত্ব। বিবাহের গুরুত্ব। 3 নম্বর আলোচনা থাকবে বিবাহের ফজিলত। বিবাহের ফজিলত। 4 নম্বর আলোচনা থাকবে কোন নারীকে বা কোন মহিলাদেরকে আপনি বিবাহ করব এবং আমাদের সন্তানদেরকে বিবাহ করাবো। 5 নম্বর থাকবে কোন সমস্ত নারীকে বিবাহ করা যাবে না, বিবাহ করা নিষেধ, কিতাবের ভিতরে নিষেধ করা হয়েছে, হাদিসের আলোকে মুহাদ্দিসগণ নিষেধ করেছেন, সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ জানবো এবং শুনবো। তো প্রাথমিকভাবে আমরা এই 5টি পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। আজকে ইনশাআল্লাহ যতটুকু করা সম্ভব হয় ততটুকু আমরা আলোচনা করব। সম্মানিত হাজিরিন, তো বিবাহের হুকুম নিয়ে আমরা
আলোচনা করব। তো হুকুমের আগে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। ও আমার বান্দারা, ফানকিহু, তোমরা বিবাহ করো, মা তাবা লাকুম মিনান নিসাই, মহিলাদের মধ্য থেকে যাদের তোমাদের পছন্দ হয়, মহিলাদের মধ্য থেকে যাদেরকে তোমার পছন্দ হয়, যাদেরকে তোমরা পছন্দ করবা, তাদেরকে তোমরা বিবাহ করবা। এক নম্বরে আল্লাহ বলেছেন মাসনা, দুইটা বিবাহ করবা। কয়টা বলেন? দুইটা। প্রথমে যে পয়েন্টের রব্বে কারীম উল্লেখ করেছেন, মাসনা শব্দ ব্যবহার করেছেন, অর্থ হলো দুইটা। কয়টা? দুইটা। এরপরে রব বলেছেন ওয়া সুলাসা, তোমরা তিনটা বিবাহ করবা। কয়টা? তিনটা। এরপরে 3 নম্বরে রব্বে কারীম বলেছেন ওয়া রুবা', চারটা বিবাহ করবা। কয়টা? চারটা। তাহলে আল্লাহ তাআলার আয়াতে কারিমার ভিতরে প্রথম নম্বর হুকুম কি? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'। এই দুনিয়ার মহিলাদের মধ্য থেকে যাদেরকে তোমার পছন্দ হয়, সেই সমস্ত মহিলাদের মধ্য থেকে প্রথম নম্বর বিবাহ করবা কয়জনকে? 2 জনকে। এরপরে দ্বিতীয় নম্বরে সুলাসা, 3টা বিবাহ করবা। তৃতীয় নম্বরে রুবা', 4টি বিবাহ করবা। এরপরে চতুর্থ নম্বরে আল্লাহ গিয়ে বলেছেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু, যদি তোমাদের আশঙ্কা হয়, যদি তোমাদের ভয় হয় যে একাধিক স্ত্রীদের মধ্যে তোমরা সমতা রক্ষা করতে পারবা না, ইনসাফ কায়েম করতে পারবা না, ফাওয়াহিদাতান, তাহলে তখন একটাই তোমাদের জন্য যথেষ্ট। কয়টা? একটা। তাহলে আল্লাহ তাআলা এখানে একাধিক বিবাহের অনুমোদন দিয়েছেন কিছু শর্ত সাপেক্ষে। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে। তো প্রথম নম্বর শর্তের নাম হলো ইতিদালু বাইনান নিসা, স্ত্রীদের মাঝে একাধিক স্ত্রী যদি থাকে তাহলে তাদের মাঝে সমতা রক্ষা করা, ইনসাফ কায়েম করা। খাবার দাবারের ক্ষেত্রে, পোশাক আশাক দেওয়ার ক্ষেত্রে, এমনকি রাতের পালাবন্টনের ক্ষেত্রেও কি রাখতে হবে? ইনসাফ ঠিক রাখতে হবে। একদিন একজন স্ত্রীকে আমি বেশি পছন্দ করি বা আপনি বেশি পছন্দ করেন, তার কাছে দিলেন 2 দিন টাইম, আর একজনকে একটু কম পছন্দ করেন, তার কাছে দিলেন 1 দিন টাইম। আল্লাহ তাআলা বলেছেন এমন যদি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে 2টা বিবাহ তথা একাধিক বিবাহ করার অনুমোদন নাই। যদি ইনসাফ কায়েম করা যদি তোমার সম্ভাবনা হয়, যদি তোমার অন্তরের ভিতরে এই ইয়াকিন থাকে যে আমি একাধিক বিবাহের পরে আমার স্ত্রীদের মাঝে আমি সমতা রক্ষা করতে পারবো, তাহলে আল্লাহ বলেছেন তাহলে মাসনা 2টা করতে পারো, সুলাসা 3টাও করতে পারো, রুবা' 4টাও করতে পারো। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহর হুকুম কয়টা পর্যন্ত করা যাইতে পারে? একজন পুরুষের 4টি পর্যন্ত বিবাহের অনুমোদন স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এখন একাধিক বিবাহের হুকুম হলো শরীয়ত এটাকে জায়েজ করেছে। কি করেছে? জায়েজ। জায়েজ শব্দের অর্থ হলো অনুমোদন দেওয়া, অনুমতি দেওয়া। একাধিক বিবাহকে শরীয়ত অনুমতি দিয়েছে, কিন্তু উদ্বুদ্ধ করে নাই। কি করে নাই? উদ্বুদ্ধ করে নাই। আল্লাহ বোঝাতে চেয়েছেন যদি তোমাদের একাধিক বিবাহের প্রয়োজন হয়, একাধিক স্ত্রী যদি তোমাদের জীবনে প্রয়োজন হয়ে থাকে, তাহলে তোমরা বিবাহ করতে পারো। 2টা না, 3টা না, 4টা পর্যন্ত তোমাদের জন্য অনুমোদন দেওয়া থাকলো। সম্মানিত হাজিরিন, তো এই আয়াতের আলোকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিস আপনাদের সামনে পেশ করেছি, ওই হাদিস বলার পরে বিবাহের হুকুম আপনাদের সামনে বর্ণনা করব। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবান, একদিন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কয়েকজন যুবক ছিলাম। নবীজির সাথে কয়েকজন যুবক আমরা ছিলাম। লা নাজিদু শাইয়া, আমাদের সকলের অবস্থা এমন ছিল যে আমরা বিবাহের মতো যুবক ছিলাম, আমাদের বিবাহের প্রয়োজন ছিল, কিন্তু বিবাহের জন্য যে মোহর দেওয়া লাগে, মোহর দেওয়ার মতো কোনো টাকা পয়সা, অর্থ ধন সম্পদ আমাদের কাছে বিদ্যমান ছিল না। ফাকালা লানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এই দুরবস্থা দেখার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া মাশারাশ শাবাবি, ও যুব সম্প্রদায়, ও যুবকের দলেরা তোমরা শোনো, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, তোমাদের মধ্য থেকে যাদের বিবাহের সমর্থন আছে, বিবাহের কি আছে?
সমর্থন আছে, সক্ষমতা আছে, বিবাহ করার মতো টাকা পয়সা এবং তোমাদের শরীরের যৌবনের চাহিদা যদি থাকে, ফালনিয়াতাজাওয়াজ, সে যুবক অবশ্যই বিবাহ করবে। সেই যুবক কি করবে? অবশ্যই বিবাহ করবে। কেন করবে? ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি, কেননা বিবাহের দ্বারা দুইটি ফায়দা অর্জন করা যায়। কয়টি? দুইটি। এক নম্বর আগাদ্দু লিল বাসার, বিবাহের দ্বারা একজন যুবক এবং যুবতী তাদের চক্ষুকে হেফাজত করতে পারে, বলেন সুবহানাল্লাহ। ওয়া আহসানু লিল ফারজি, এবং তাদের লজ্জা স্থানকেও হেফাজত করতে পারে, সুবহানাল্লাহ বলেন। ফাইল্লাম ইয়াস্তাতি, এরপরে নবী আলাইহিস সালাম বলেছেন, যদি তোমাদের যুবকদের মধ্য থেকে কারোর যদি বিবাহের সক্ষমতা না থাকে, টাকা পয়সা ধন দৌলত অর্থ করি যদি না থাকে, এবং শরীরের চাহিদা যদি না থাকে, যৌবিক চাহিদা যদি তোমাদের না থাকে, ফালাইহি বিসওম, তাহলে সেই যুবকের জন্য দায়িত্ব আর কর্তব্য হলো রোজা পালন করা। কি করা বলেন? রোজা রাখা। রোজা রাখা কেন? ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা এই রোজা রাখার দ্বারা তার শরীরের যে যৌবনের চাহিদা আছে, শরীরের যৌবনের চাহিদা দমিয়ে থাকবে, কম হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে বিবাহের এক নম্বর ফায়দা নবীজি বলেছেন দুইটা। কয়টা? বিবাহ করলে মানুষের যে চোখ আছে, এই চোখ পর নারী থেকে হেফাজত রাখা যাবে, এবং পর নারী, একজন নারী পর পুরুষের দিকে তাকানো থেকে হেফাজত থাকতে পারবে, কারণ তার ঘরে তো ব্যবস্থা আছে, তার শরীরের চাহিদা মেটানোর ব্যবস্থা ঘরে আছে। এই জন্য সে পর নারীর দিকে, পুরুষ পর নারীর দিকে তাকাবে না, পর নারী কোনো পর পুরুষের দিকে তাকাবে না। ও আহসানুল লিল ফারজি, এবং তোমাদের লজ্জাস্থান, যে লজ্জাস্থানের দ্বারা মানুষের অধিকাংশ গুনাহ সংঘটিত হয়, সেই গুনাহ থেকে একটা যুবতী হেফাজত থাকতে পারবে। এরপর নবী আলাইহিস সালাম বলেছেন, ফাইল্লাম ইয়াস্তাতি, কোন যুবকের যদি বিবাহ করার মতো কোনো সক্ষমতা না থাকে, শক্তি সমর্থন টাকা পয়সা যদি না থাকে, ফালাইহি বিসওম, তাহলে তার জন্য দায়িত্ব আর কর্তব্য হলো রোজা রাখা। কি রাখা? রোজা রাখা। কেন রাখবে? ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা এই রোজা রাখার দ্বারা একজন মানুষের যৌন চাহিদা সংযত থাকে, নরমাল হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াতে কারিমা, যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি এবং অনুবাদও শুনিয়েছি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে ইমামগণ, ফকিহগণ মাসালা দিয়েছেন, কোন ব্যক্তির টাকা পয়সা থাকার সাথে সাথে যদি শরীরের চাহিদা, যৌবনের চাহিদা এই পরিমাণ থাকে যে সে যদি বিবাহ না করে তাহলে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। জিনা ব্যভিচারে কি হবে? লিপ্ত হয়ে যাবে। এমন যদি তার কোনো ব্যক্তি পরিস্থিতি তৈরি হয়, তাহলে শরীয়ত বলেছে তার জন্য বিবাহ করাটা ওয়াজিব। তার জন্য বিবাহ করাটা কি? ওয়াজিব। ফরজের থেকে একটু নিম্নমানের হলো ওয়াজিব। খুব ভালো করে বুঝবেন, টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, স্ত্রীকে চালাতে পারবে, বাসস্থানের ব্যবস্থা আছে, এবং স্ত্রীর যে পোশাক আশাক, খাদ্য খাবারের যা যা প্রয়োজন সবগুলাকে সে মিটাতে পারবে, এমন টাকা পয়সা যদি কারোর কাছে থাকে, সেই সাথে সাথে শরীরের যে চাহিদা আছে, শারীরিক যে চাহিদা, যৌবনের যে চাহিদা, এটা এই পরিমাণ বেশি যদি হয়, যদি সে বিবাহ না করে তাহলে সে জিনা ব্যভিচারে লিপ্ত হবে, এমন আশঙ্কা যদি কারোর ভিতরে হয়ে থাকে, শরীয়ত বলেছে তার জন্য বিবাহ করাটা ওয়াজিব, করতেই হবে, বিবাহটা তার জন্য আবশ্যক। নাম্বার 2, টাকা পয়সা আছে, বাসস্থানের ব্যবস্থা আছে, সবকিছু আছে, কিন্তু সাথে সাথে শারীরিক চাহিদা, যৌবনের চাহিদা এই পরিমাণ আছে যে তার যৌবনের চাহিদা সে নিয়ন্ত্রণ করতে পারবে, জিনা ব্যভিচার তার দ্বারা হবে না, এমন যদি কারোর ভিতরে হয়ে থাকে, শরীয়ত বলেছে তার জন্য বিবাহ করাটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে কি? মুআক্কাদা, অর্থাৎ এমন সুন্নত যেটা সকলের পালন করা আবশ্যক। 3 নম্বর পয়েন্ট হলো, কারোর টাকা পয়সা নাই, কারো কি নাই? টাকা পয়সা নাই, বাসস্থানের ব্যবস্থা নাই, স্ত্রীকে চালাবে এমন খরচ তার কাছে বিদ্যমান নাই, পোশাক আশাক দিতে পারবে না, কাপড় দিতে পারবে না, খাবার খাওয়াতে পারবে না, এমন যদি কারো হয়ে থাকে, সেই সাথে সাথে যদি যৌবনের চাহিদা ঠিক থাকে, শারীরিক চাহিদা আছে, কিন্তু টাকা পয়সার কোনো ব্যবস্থা নাই, শরীয়ত বলেছে তার জন্য রোজা রাখা আবশ্যক। তার জন্য কি? রোজা রাখা আবশ্যক। কেননা রোজা রাখলে তার শরীরের যে চাহিদা আছে, যৌবনের যে চাহিদা আছে, এটা দমন থাকবে। তাহলে আমরা বিবাহের হুকুম 2 ক্যাটাগরিতে আমরা পেলাম। কয় ক্যাটাগরিতে? 2 ক্যাটাগরিতে। 1 নম্বর, বিবাহ কারোর জন্য ওয়াজিব, আবার কারোর জন্য কি? সুন্নতে মুআক্কাদা। 1 নম্বর আলোচনা শেষ। 2 নম্বর আলোচনা ছিল বিবাহের গুরুত্ব। বিবাহের গুরুত্ব এই সম্পর্কে বুখারী শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পেশ করতেছি।
আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন যা সালাসাতু রাহাতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজির স্ত্রীদের কাছে 3 সদস্য বিশিষ্ট একটি দল হাজির হলেন, উপস্থিত হলেন। ইয়াসালুনা আনিন নবী ইয়াসালুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সদস্য বিশিষ্ট একটি দল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের কাছে উপস্থিত হওয়ার পরে তারা জিজ্ঞাসা করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে। কি সম্পর্কে? ইবাদত সম্পর্কে, বাইরের ইবাদত, ঘরের বাইরের ইবাদত সম্পর্কে সকল সাহাবে কেরামের তো জানা ছিল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষের সাথে ব্যবহার আচার কেমন ছিল এবং বাইরে তিনি কেমন ইবাদত করেন এটা সকল সাহাবে কেরামের কম বেশি জানা ছিল। কিন্তু ঘরের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল আখলাক কেমন ছিল, স্ত্রীদের সাথে ব্যবহার কেমন ছিল, তিনি কেমন নফল নামাজ পড়তেন, নফল রোজা পালন করতেন, এই বিষয়ে তো গোপন আমল সম্পর্কে তো নবীজির স্ত্রী ছাড়া আর অন্য কেউ জানার কি ছিল না, সম্ভাবনা ছিল না। আর সাহাবে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার মাকসাদ ছিল, উদ্দেশ্য ছিল যে নবীজি যেভাবে আমল করে আমরা আমাদের জীবনকে সেভাবে আমল করার চেষ্টা করব। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে গেছেন কি জন্য? নবীজির আমল সম্পর্কে জানার পরে তারাও নবীজির মতো আমল করতে চেষ্টা করবে এই জন্য। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসের ভিতরে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন 3 সদস্য বিশিষ্ট একটি দল, নাম উল্লেখ নাই। কিন্তু মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক একটা কিতাব আছে হাদিসের, এই হাদিসের কিতাবের ভিতরে 3 জন সাহাবীর নাম উল্লেখ করা আছে। প্রথম নম্বর সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় সাহাবীর নাম হলো হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় সাহাবীর নাম হলো হযরত উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী নবীজির গৃহে আসলেন নবীজির স্ত্রীদের কাছে নবীজির আমল সম্পর্কে জানার জন্য। প্রিয় ভাইরা আমার, এক পর্যায়ে ফালাম্মা উখবিরু, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের পক্ষ থেকে জানানো হলো ইবাদত সম্পর্কে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে এত এত ইবাদত করেন, যখন তারা নবীজির ইবাদত সম্পর্কে জানতে পারলেন তাকাল্লুহা, তখন এই 3 জন সাহাবী তাদের নিজেদের আমলকে খুব সামান্য মনে করলেন, খুব স্বল্প মনে করলেন, একেবারে অল্প মনে করলেন, সাহাবে একরাম মনে করলেন। ফাকালু, তারপরে বললেন ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিমাণ বেশি ইবাদত করেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আর আমরা কোথায়? আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকে অনেক দূরে আছি। ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালু, নবীজির সাহাবী 3 জন সাহাবী বললেন আমরা নবীজির আমল সম্পর্কে যে বিবরণ পাইলাম এর তুলনায় আমাদের আমল অত্যন্ত নগণ্য, অতি কম। ফালাম্মা উখবিরু কান্নাহুম তাকাল্লুহা, নবীজির এই 3 জন সাহাবী যখন নবীজির আমল সম্পর্কে জানতে পারলেন তো নিজেদের আমলকে খুব সামান্য মনে করলেন। নবী নিজেদের আমলকে কি মনে করলেন? খুব সামান্য মনে করলেন যে হায় হায়, নবীজি এত এত বিশাল ইবাদত করেন, সারা রাত নামাজ পড়েন, আবার নফল রোজা পালন করেন, স্ত্রীদের সাথে এত সুন্দর ব্যবহার করেন, স্ত্রীদের সাংসারিক কাজে তিনি সাহায্য সহযোগিতা করেন। এত কিছু জানার পরে সাহাবে কেরামরা নিজের আমলের প্রতি লক্ষ্য করে খুব অসহায় মনে করলেন আর বললেন ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কত দূরে আছি আমলের ক্ষেত্রে। এরপরে ওয়াকাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগে এবং পরের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। এরপরও এই নবীজি যদি এত আমল করতে পারে তাহলে আমাদের তো আরো বেশি আমল করা দরকার। এই মনস্থ করার পরে 3 জন সাহাবী 3 রকম মনস্থ ব্যক্ত করলেন, 3 রকম ইচ্ছা তারা পোষণ করলেন। ফাকালা আহাদুহুম, তাদের মধ্য থেকে একজন বললেন আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আরে আমি তো সারা রাত নামাজ পড়ে কাটিয়ে দেব, সারা রাত কি করব? মানে নবীজির ইবাদতের কথা শুনে একবারে তারা এসকে পড়া পাগল হয়ে যাওয়ার মতো হয়ে গেছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত ইবাদত করতে পারে তার কোনো গুনাহ নাই, আর আমরা সাহাবা একরাম আমাদের তো গুনাহ থাকতে পারে, আমাদের তো অনেক ভুল ত্রুটি হতে পারে। এই জন্য ওই সাহাবী বললেন আনা উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত নফল নামাজ পড়ে কাটিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন।
ওয়াকালা আখার, অপর সাহাবী বললেন আনা আসুমুদ দাহরা ওয়ালা উফতিরু, আমি সারা জীবন রোজা রাখবো, লা উফতিরু, কোনদিন রোজা ভাঙবো না, প্রতিদিন আমি নফল রোজা পালন করব। ওয়াকালা আখার, অপরজন বলল আনা আতাজিলুন নিসা, আমি মহিলাদের থেকে দূরে থাকবো, ফালা আতাজাওয়াজু আবাদা, জীবনে কোনোদিন বিবাহ করব না, জীবনে কোনোদিন কি করব না বলেন, বিবাহ করব না। কেন? কারণ বিবাহ করলে স্ত্রীর সময় দিতে হবে, এরপরে যখন সন্তানাদি হবে তাদের ঝামেলা আমার মাথার উপরে আসবে, আমি তো আল্লাহর ইবাদত তখন বেশি করতে পারবো না, এই জন্য আমার দ্বারা আমি বিবাহ করব না, আমি মহিলাদের থেকে সব সময় দূরে থাকব। তিন রকম সাহাবীর মুখ থেকে তিন রকম কথা প্রকাশিত হওয়ার পরে ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসগৃহে ফিরে আসলেন। ইলাইহিম, তাদের কাছে আসার পরে ফাকালা আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, ও আমার তিনজন সাহাবী, তোমরা কি এই কথাগুলা বলেছো? অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় আসার পরে, হুজরা শরীফে আসার পরে, নিজের বাসভবন আসার পরে জানতে পারলেন যে এই তিনজন সাহাবী তারা এই তিন ধরনের কথা বলে ফেলেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচাই করার জন্য প্রশ্ন করলেন আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, ও সাহাবীরা তোমরা কি এমন এমন কথা বলেছো? অর্থাৎ আগের কথাগুলা। এই কথা বলার পরে এবার নবীজি বললেন আমার সাহাবীরা সাবধান, তোমরা শুনে রাখো, ইন্নী লাআখশাকুম লিল্লাহি, আমি তোমাদের তুলনায় আল্লাহকে সব থেকে বেশি ভয় করি। তোমাদের তুলনায় আমি আল্লাহকে কি করি? বেশি ভয় করি। তোমাদের অন্তরে আল্লাহর ভয় যতটুকু পরিমাণ আছে তার থেকে বেশি আমি নবীর অন্তরে আল্লাহর ভয় বেশি বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া আতকাকুম লাহু, এবং আমি আল্লাহকে ভয় করে দুনিয়ার সমস্ত অপরাধ থেকে এড়িয়ে চলি। লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, কিন্তু আমি নবীর অভ্যাস হলো আমি রোজাও রাখি, আবার মাঝে মাঝে রোজা ভেঙ্গেও দেই, রোজাও পালন করি। এর দ্বারা উদ্দেশ্য কিন্তু নফল রোজা। এর দ্বারা উদ্দেশ্য কি বলেন? নফল রোজা। নবীজি বলতে চাচ্ছেন, আরে তোমরা যে এরকম মনস্থ করলে যে একজন বলেছো যে আমি সারা জীবন রোজা রাখবো না, উফতির, কোনোদিন রোজা ভাঙবো না, তো তোমাদের তুলনায় আমি নবী তো আল্লাহকে বেশি ভয় করি, সুতরাং আমি নবীর অভ্যাস হলো আসুমু, আমি মাঝে সাঝে রোজা পালন করি, ওয়া উফতির, এবং রোজা ভেঙে ফেলি, অর্থাৎ একদিন রোজা রাখি একদিন রোজা রাখি না, এই অভ্যাস আমার। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আর আমি নবী রাতের বেলা নামাজও পড়ি এবার ঘুমায়ও, নামাজও পড়ি আবার কি ঘুমাই। ওয়া আতাযাওয়াজুন নিসা, এবং আমি একটা নয় বরং একাধিক মহিলাকে আমি বিবাহ করেছি। সুবহানাল্লাহ বলেন। এরপর নবীজি বললেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে যারা আমার এই সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে, এড়িয়ে চলবে, তারা আমি নবীর উম্মত হতে পারে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই হাদিস দ্বারা প্রমাণিত হলো বিবাহের গুরুত্ব। বিবাহের কি গুরুত্ব? কারণ একজন সাহাবী বলছে আনা আতাজিলুন নিসা, আমি মহিলাদের থেকে দূরে থাকবো, ফালা তাযাওয়াজু আবাদা, আমি কোনোদিন বিবাহ করব না। নবীজি বলেছেন আরে বিবাহ কেন করব না? আমি নবী আল্লাহকে বেশি ভয় করে যদি একটা না বরং একাধিক মহিলাকে যদি বিবাহ করতে পারি, একাধিক স্ত্রী যদি আমার থাকে, তাহলে তোমরা কেন বিবাহ করবা না? বিবাহ আমার একটা সুন্নত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার যে উম্মতি বিবাহ থেকে নিজেকে বিরত রাখবে সে আমার উম্মত হতে পারে না। তাহলে এই হাদিস দ্বারা আমরা বিবাহের কি বুঝলাম বলেন? গুরুত্ব বুঝলাম। শর্ত সাপেক্ষে বিবাহ করাটা এটা আমাদের জন্য সুন্নতে মুআক্কাদা, কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য সুন্নতে মুআক্কাদা। সম্মানিত হাজিরিন, আরেকটা হাদিস, ওয়া নবী আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, নবীজির বিশিষ্ট সাহাবী হযরত আবু আইয়ুব আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা, আকে নামদার তাজাদের মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউ মিন সুনানিল মুরসালিন, এই দুনিয়াতে এমন চারটি কাজ আছে যে চারটি কাজ সমস্ত নবীদের সুন্নতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। কয়টি কাজ বলেন? কয়টি কাজ? চারটি কাজ। এই চারটি কাজ শুধু আমাদের নবীর সুন্নাহ না, বরং পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে, এই চারটি কাজ সকল নবী রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে নবী বলেছেন আল হায়াউ, লজ্জা শরম। এক নম্বর সুন্নতের নাম কি? কথা বলে না। লজ্জা, হায়া, লজ্জা। কারণ আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাটা ঈমানের একটা অংশ। ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, একজন মানুষের যখন লজ্জা থাকে না, তখন তার মনে যা ইচ্ছা তাই সে করে, সে করতে কোনো কুণ্ঠবোধ করে না। এই জন্য সমস্ত নবীদের
চারটি সুন্নতের প্রথম নম্বর সুন্নতের নাম কি বলেন? আল হায়া, লজ্জা। নাম্বার 2 তাআত্তুরু, আতর সুগন্ধি ব্যবহার করা। নাম্বার 3 ওয়াসওয়াকু, মিসওয়াক করা। 3 নম্বর সুন্নতের নাম কি বলেন? মিসওয়াক করা। 4 নম্বরে ওয়ান নিকাহু, বিবাহ সম্পাদন করা। তাহলে বিবাহ সম্পাদন করা প্রত্যেকটি নবী রাসূলের কি সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজরিন, তো এই দুইটি হাদিসের আলোকে আপনাদের সামনে আমি বিবাহের গুরুত্ব সম্পর্কে তুলে ধরলাম। 3 নম্বর আলোচনার বিষয় হলো বিবাহের ফজিলত। বিবাহের ফজিলত, যদিও এর আগে হাদিসের দ্বারা বিবাহের 2টা ফজিলত আমরা উল্লেখ করেছি, কিন্তু আবার পার্সোনালি ভাবে বিবাহের আরো 3টা হাদিস বলবো, যে হাদিস দ্বারা আমরা বুঝতে পারবো বিবাহের ফজিলত কতটুকু। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন আউনুহুম হাক্কুন আলাল্লাহি, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম। এই দুনিয়াতে 3 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে সাহায্য করাটা আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ এই পৃথিবীতে এমন আছে যাদেরকে সাহায্য করা রব্বে কারীমের পক্ষে, আসলে আল্লাহর পক্ষে কোনো কিছু কি হয় না, ওয়াজিব হয় না। আমার মতো গুনাহগার, আপনার মতো গুনাহগারের সাহায্য করাটা, এই দুনিয়ার মানুষদেরকে সাহায্য করাটা আল্লাহর পক্ষে কি না, ওয়াজিব না, আবশ্যক না। তারপরেও নবীজি বলেছেন গুরুত্ব বোঝানোর জন্য, এই 3টা বিষয়ের কি বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য নবীজি বলেছেন এই 3টি গুণ, এই 3টি কাজ যারা করবে তাদেরকে রব্বে কারীমের পক্ষ থেকে সাহায্য করা হবে, অবধারিত হিসাবে, ওয়াজিব হিসাবে। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই মুকাতাব, ওই চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবের সাথে চুক্তি করেছে যে আমি আপনাকে 20,000 বা 50,000 টাকা দেব, আপনি আমাকে আপনার দাসত্ব থেকে মুক্ত করে দেন। আপনি আপনার দাসত্ব থেকে কি করেন? মুক্ত করে দেন। এখন তার গোলামের আর মনিবের সেই ব্যবস্থা নাই, যার কারণে এটার অত গুরুত্ব দরকার নেই। অর্থাৎ মুকাতাব বলা হয় এমন গোলামকে যে গোলাম মনিবের সাথে চুক্তি করলো যে জাহাপানা ভাই, আমার মনিব, আপনাকে আমি 20,000 টাকা দিব, আমি যে আপনার গোলামি করতেছি এই গোলামি থেকে আপনি আমাকে রেহাই দেন, মুক্তি দিয়ে দেন। তো মনিব বলল, ঠিক আছে, তুমি আমাকে 20,000 টাকা দাও, আমি তোমাকে তোমার দাসত্বের জীবন থেকে মুক্ত করে দিব। তো গোলাম কি করলো? ইচ্ছা করলো, হ্যাঁ আমি অবশ্যই আমার মনিবের 20,000 টাকা আদায় করব। এই আদায়ের নিয়ত যে গোলাম করতে পারে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই গোলামের উপরে সাহায্য আসা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই বিবাহ ইচ্ছাকারী ব্যক্তি যে বিবাহের মাধ্যমে তার চরিত্রকে সংযত করতে চায়, চরিত্রকে হেফাজত করতে চায়। কোন যুবক যদি নিজের চরিত্রকে সংযত করার উদ্দেশ্যে বিবাহ করে, ওই যুবকের উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসাটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন? ওয়ান্নাকিহুল্লাযী, ওই বিবাহ সম্পাদনকারী যে ব্যক্তি ইউরিদু, ইচ্ছা করেছে, আল আফাফা, নিজের চরিত্র সে কি করবে? হেফাজত করবে। বিবাহের দ্বারা কি করবে বলেন? নিজের চরিত্র হেফাজত করবে। এমন নিয়তে কেউ যদি বিবাহ করে, নবীজি বলেছেন তার উপরে আল্লাহর সাহায্য আসা অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নাম্বার 3 ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যায়, গাজী অর্থাৎ যারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে চায়, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসাটা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হাদিসের বর্ণনা, অপর হাদিসের বর্ণনার ভিতরে এসেছে, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, নবীজির সাহাবী হযরত আনাস বিন মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি বলেছেন, ইযা তাসাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ্দিন ফালইয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, কোন বান্দা যদি বিবাহ করে তাহলে এই বিবাহের দ্বারা তার অর্ধেক ধর্ম পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কোন বান্দা যদি কি করে? বিবাহ করে, এই বিবাহের দ্বারা তার দিন, পুরা দিন ইসলামের অর্ধেকটা পূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফালইয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, আর বাকি অর্ধেকের ক্ষেত্রে সে যেন আল্লাহকে ভয় করে চলে। এটা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরামর্শ। এখন বিবাহের দ্বারা পুরা ইসলামের, দ্বীনের, ধর্মের অর্ধেক পুরা কেমনে হয়? মুহাদ্দিসগণ ব্যাখ্যা লিখেছেন যে দেখেন, আমার আপনার দ্বারা, এই দুনিয়ার মানুষের দ্বারা সব থেকে বেশি বা অধিকাংশ গুনাহ সংঘটিত হয় 2টি জিনিসের দ্বারা। কয়টি জিনিসের? 2টি জিনিসের দ্বারা বা 2টি জিনিসের কারণে। 2টি জিনিসের কি কারণে? 1 নম্বর পেট, 1 নম্বর কি
পেটের কারণে কিভাবে? কারণ পেটের জন্য মানুষ চুরি করে, ডাকাতি করে, মানুষের মাল সম্পদ কি করে, আত্মসাৎ করে, সবকিছুর জন্য করে। বলেন এই পেটের কারণে, পেট পূর্ণ করার কারণে। আরেকটা হলো তার লজ্জাস্থান, আরেকটা হলো তার কি লজ্জাস্থান। লজ্জাস্থানে দিয়েছে কি করে? অনেক গুনাহ করে, জিনা, ব্যভিচার, পরনারীর দিকে তাকানো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গুনাহ এই লজ্জাস্থানের সাথে জড়িত। সুতরাং বিবাহের দ্বারা যেহেতু এই লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়, এই জন্য মুহাদ্দিসগণ বলেছেন বিবাহের দ্বারা যেহেতু লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়, তার মানে একটা ইসলামের ধর্মের অর্ধেক শুধু বিবাহের দ্বারাই পরিপূর্ণ করা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আর বাকি যে পেটের আছে, পেটের চাহিদা পূরণের জন্য যে বিষয়গুলো আছে, চুরি করা, ডাকাতি করা ইত্যাদি, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করা, এগুলার ক্ষেত্রে আল্লাহকে যদি সে ভয় করতে পারে, তাহলে সে পরিপূর্ণ দিন ইসলামের ভিতরে চলে আসতে পারবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহুমা ক্বাল, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তারা লিল মুতাহাব্বাইনা মিসলান নিকাহি, বিবাহের মাধ্যমে একটা ছেলে আর মেয়ের মধ্যে যেই সম্পর্ক আর ভালোবাসা তৈরি হয়, অন্য কোন সম্পর্কের দ্বারা সেই মহব্বত আর ভালোবাসা তৈরি হয় না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিবাহের দ্বারা একটা যুবক আর যুবতীর মাঝে, একটা ছেলে আর মেয়ের মাঝে, স্বামী আর স্ত্রীর মাঝে যে মহব্বত ভালোবাসা তৈরি হয়, অন্য কোন সম্পর্কের দ্বারা, হারাম রিলেশনের দ্বারা সেই সম্পর্ক ভালোবাসা কি হয় না বলেন? তৈরি হয় না। সম্মানিত হাজিরিন, তাহলে এই 3টি হাদিস, আরো হাদিস আছে, সবগুলো বললে তো আর বাকিগুলো বলতে পারবো না। এই জন্য 3টা হাদিস বললাম বিবাহের ফজিলতের উপরে। বিবাহের কিসের উপরে? ফজিলতের উপরে। এবার 4 নম্বর পয়েন্টের যে আলোচনা ছিল, কোন নারীকে আমরা বিবাহ করব এবং আমাদের সন্তানদেরকে বিবাহ করাবো, সেই নারীদের কথা আমরা ইনশাআল্লাহ শুনবো এবং জানবো। বুখারী শরীফের হাদিস, বুখারী এবং মুসলিম উভয় কিতাবে হাদিস এসেছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, স্বাভাবিকভাবে একটা মহিলাকে 4টি জিনিস থেকে বিবাহ করা হয়। কয়টি জিনিস? 4টি দিকে। আমি আপনি সহ এই দুনিয়াতে যত মানুষ আছে, সকল মানুষ বিবাহের পূর্বে কয়টি জিনিসের প্রতি লক্ষ্য দেয়? 4টি জিনিস। 1 নম্বর নবীজি বলেছেন লিমালিহা, তার সম্পদ দেখে একটা যুবক বিবাহ করে। ওয়ালি হাসাবিহা, তার বংশ মর্যাদা দেখে বিবাহ করে। ওয়ালি মালিহা ওয়ালি জামালিহা, 3 নম্বরে তার সৌন্দর্য দেখে বিবাহ করে। তার কি দেখে বলেন? সৌন্দর্য দেখে, যে মহিলার এই মেয়েটার রূপ লাবণ্য কেমন, এটা দেখে কি করে একটা যুবক বিবাহ করে। 4 নম্বর ওয়ালি দীনিহা, তার দ্বীন এবং ধর্ম দেখে বিবাহ করে। তাহলে 1 নম্বর পাইলাম লিমালিহা, সম্পদ দেখে একটা মহিলাকে বিবাহ করা হয়। 2 নম্বর ওয়ালি হাসাবিয়া, বংশ মর্যাদা দেখে বিবাহ করা হয়। নাম্বার 3 ওয়ালি জামালিহা, একটা মহিলার একটা মেয়ের সৌন্দর্য দেখে বিবাহ করা হয়। ওয়ালি দীনিহা, 4 নম্বরে তার ধর্ম, তার দিন, তার ভিতরে দিনদারিত্ব আছে কিনা, সে ধর্মের হুকুম, সে ইসলামী শরীয়তের বিধান মানে কি মানে না। আমরা অনেক সময় কি, ছেলে নামাজ পড়ুক বা না পড়ুক, কিন্তু মেয়ে দেখতে গেলে দেখবেন নামাজ পড়তে পারো মা, জিজ্ঞেস করে কি করে না বলেন? করে কি করে না? সে নিজে কিন্তু নামাজ পড়ে না, কিন্তু বিবাহের সময় মেয়েকে ঠিকই প্রশ্ন করে বসে যে মা তুমি কি নামাজ পড়তে পারো, তুমি কি কালেমা পড়তে পারো, তুমি কি সূরা ফাতিহা জানো, তুমি কি কোরআন তেলাওয়াত করতে জানো? করে কি করে না? ঠিকই করে। তাহলে নবীজি বলেছেন এই 4টি জিনিস দেখে স্বাভাবিকভাবে মহিলাদেরকে কি করা হয়? বিবাহ করা হয়। এবার নবীজি বলেছেন ফাসফার বিজাতিদ দীনি তারিবাত ইয়াদাকা, ও আমার উম্মতেরা তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা। এই 4টি জিনিসের ভিতরে লাস্টের যে জিনিসটা, তথা ধর্ম দেখে, দিনদারিত্ব দেখে তোমরা বিবাহ করবা। দিনদারি মহিলাকে বিবাহ করে তোমরা তোমাদের জীবনে সফলতা অর্জন করবা। সুবহানাল্লাহ বলেন। তারিবাত ইয়াদাকা, যদি তোমার বিবাহের ক্ষেত্রে তুমি যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও, প্রথম যে 3টি আছে এই 3টিকে যদি তুমি প্রাধান্য দাও, তাহলে আমি নবীজি তোমার জন্য বললাম তারিবাত ইয়াদাকা, তোমার 2 হাত ধুলাই ধূসরিত হোক, অর্থাৎ তুমি ধ্বংস হয়ে যাও। নাউযুবিল্লাহ বলেন। তাহলে নবীজির পরামর্শ কি? দিনদারিত্বকে আমাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। বিবাহের ক্ষেত্রে কোন মহিলাকে প্রাধান্য দিতে হবে বলেন?
দিনদারি যার ভিতরে দিনদারিত্ব আছে, নামাজ কালাম পড়ে, কালেমাগুলা পড়তে পারে, সূরা কেরাত কোরআন তেলাওয়াত করতে পারে, পর্দাপুশিদার ভিতরে যে থাকতে ইচ্ছুক এবং থাকে, তাদেরকে বিবাহের ক্ষেত্রে আমাকে আপনাকে প্রাধান্য দিতে হবে। যদি না দেওয়া হয়, নবীজি বলেছেন তারিবাতে টাকা, তুমি ধন সম্পদ থেকে বিবাহ করলে, বংশ মর্যাদা থেকে বিবাহ করলে, সৌন্দর্য রূপ লাবণ্য থেকে বিবাহ করলে, শুধু এই তিনটা যদি থাকে, আর 4 নম্বর অর্থাৎ দ্বীনি দায়িত্ব, ইসলামের কোনো বিধান সে মানে না, এটা যদি তুমি না দেখো, তাহলে তুমি ধ্বংস হবা। তুমি কি হবা? ধ্বংস হবা। এই হাদিসের অধীনে আরেকটা হাদিস বলে ইনশাআল্লাহ আজকের মতো শেষ করে দিব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্দর পরামর্শ দিয়েছেন। নবীজি বলেছেন, মান তাজাওয়াজা ইমরাআতান, যেই যুবক কোন মহিলাকে বিবাহ করলো বা বিবাহ করবে, লিইজ্জিয়া, তার মর্যাদা দেখে, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লান, তাহলে রব্বে কারীম ওই যুবকের লাঞ্ছনার অপমানকে বাড়িয়ে দিবেন। বলেন নাউযুবিল্লাহ। যুবক বিবাহ করলো কি, যে ওই মেয়েটা তার খুব সম্মান, সে অনেক শিক্ষিত এবং সে কি করে, নামি দামি চাকরি করে, তো চাকরিকে প্রাধান্য দিল, আর মনে মনে বললো আমি তো কিন্তু চাকরি বিবাহ করি, তাহলে সে যে সম্মান অর্জন করেছে, তার সম্মানের কারণে আমিও কিছু সম্মান পাবো। নবীজি বলেছেন, তুমি যদি এই লোভে, ওই মহিলার যে সম্মান আছে তার সম্মানের লোভে যদি তুমি বিবাহ করো, তুমি শুনে রাখো, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা যুল্লান, আল্লাহ তুমি যত তোমার দিন যাবে, তোমার লাঞ্ছনা, তোমার অপমাননা বাড়তেই থাকবে। নাউযুবিল্লাহ বলেন। এরপর নবীজি বলেছেন, ওমান তাজাওয়াজাহা লিহাসাবিহা, কোন যুবক যদি কোন মহিলার বংশীয় মর্যাদা দেখে বিবাহ করে, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দানাআতান, তাহলে দিন দিন তার নিজের বংশীয় মর্যাদা কমতে থাকবে। নাউযুবিল্লাহ বলেন। মান তাজাওয়াজাহা, যে যুবক এমন নারীকে বিবাহ করলো, লিহাসাবিহা, তার কি দেখে? বলেন বংশমর্যাদা দেখে। নবীজি বলেছেন, তুমি দিনদারিত্ব প্রাধান্য দিলে না, বরং বংশমর্যাদাকে প্রাধান্য দিলে, সুতরাং তুমি অপেক্ষা করো, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দিনাআতান, অচিরেই রব্বে কারীম তোমার উপরে লাঞ্ছনা আর বঞ্চনা চাপায় দিবেন। নাউযুবিল্লাহ বলেন। নাম্বার 3, ওমান তাজাওয়াজাহা, আর যে যুবক কোন মহিলাকে বিবাহ করলো, লি মালিহা, তার সম্পদ দেখে, কি দেখে? বলেন সম্পদ, যে অমুক মেয়ে যে আমি বিবাহ করি তার বাপের অনেক অর্থ সম্পত্তি আছে, এগুলা পরবর্তীতে আমার নামে চলে আসবে, সুতরাং তার ভিতরে দিনদারিত্ব থাকুক বা না থাকুক, আমার তাকে বিবাহ করতে হবে। এইভাবে যদি কেউ এই বিষয়টাকে প্রাধান্য দেয়, নবীজি বলেছেন, লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরান, তাহলে রব্বে কারীম অচিরেই ওই যুবককে অসহায় এবং দরিদ্র বানায় দিবেন। নাউযুবিল্লাহ বলেন। তাহলে ওই হাদিসের আগের যে 3টি পয়েন্ট ছিল, এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন, যদি তুমি বিবাহের ক্ষেত্রে দিনদারি মহিলাকে প্রাধান্য না দাও, প্রথম 3টাকে যদি প্রাধান্য দাও, তাহলে এই 3টাকে প্রাধান্য দেওয়ার কারণে তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে অচিরেই 3 ধরনের শাস্তি নেমে আসবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সন্তানদেরকে বিবাহ দেওয়ার দায়িত্ব কিন্তু আমার আর আপনার। এই ব্যাপারে আরেকটা হাদিস না বললেই নয়, বলতেই হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই দুইজন সাহাবী বর্ণনা করেছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, যাদের সন্তান জন্মগ্রহণ হলো, যাদের সন্তান এই দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা পিতামাতার দায়িত্ব আর কর্তব্য হলো, ফালিউহসিন ইসমাহু, এই পিতামাতা সর্বপ্রথম তার সন্তানকে একটা সুন্দর নাম রাখবে। কি রাখবে? বলেন একটা সুন্দর অর্থবহ নাম রাখতে হবে। ও আদাবাহু, এবং শিষ্টাচারিতা ভদ্রতা সন্তানদেরকে শিক্ষা দিতে হবে। 3 নম্বর, ফাইজা বালাগা ফালিউসাব্বিজহু, এই ছেলে অথবা মেয়ে যদি বালেগ হয়, প্রাপ্ত বয়সে যদি উপনীত হয়ে যায়, তখন পিতা এবং মাতার দায়িত্ব কর্তব্য হলো এই সন্তানকে বিবাহের ব্যবস্থা করা। কি করা? বিবাহের ব্যবস্থা করার দায়িত্ব কার? বলেন পিতা মাতার। এরপর নবীজি কি বলেন শোনেন, নবীজি বলেছেন, ফাইন বালাগা ওয়ালাম ইউসাব্বিজহু, মেয়ে বালেগা হয়ে গেছে, প্রাপ্ত বয়সে উপনীত হয়েছে, বিবাহের মতো বয়স তার হয়ে গেছে, ছেলেরও বিবাহের মতো বয়স হয়ে গেছে, ফালাম ইউসাব্বিজহু, কিন্তু পিতামাতা কি করে না? সন্তানকে বিবাহের ব্যবস্থা করে না, বিবাহ দেওয়ার প্রতি কোনো গুরুত্ব দেয় না। ফা আসাবা ইসমান, এই মেয়ে অথবা ছেলে যদি কোনো গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যায়, ফাইন্নামা ইসমু আলা আবিহি, তাহলে এই ছেলে মেয়ের সমস্ত গুনাহ তার মাতা পিতার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি বুঝলাম?
সন্তান আমাদের সমাজের মধ্যে ছেলেমেয়ের পক্ষ থেকে ইশারাতান ইঙ্গিত দেওয়া হয় যে আমার বিবাহ দরকার, আমি বিবাহ করতে ইচ্ছুক, কিন্তু আমরা কি করি না, ওইদিকে কোনো ভ্রুক্ষেপ করি না যে তুই ইনকাম করতে পারিস না, কিসের বিবাহ করবি তুই, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয় সামনে এনে আমরা আমাদের সন্তানদের যে বিবাহ দিতে হবে এটাকে কোনো গুরুত্ব দিই না। নবীজি বলেছেন তুমি যদি এভাবে গুরুত্ব না দাও ফাসাবা ইসমান জিনা ব্যভিচারে অথবা কোনো গুনাহের কাজে যদি এই সন্তান লিপ্ত হয় ফাইন্নামা ইসমু আলা আবিহি, এই সন্তান এই ছেলে মেয়ের সমস্ত গুনাহের দায়ভার তোমার কাঁধে চাপিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকেই বিষয়গুলো শোনা এবং বুঝবার, শোনা এবং ভালোভাবে বোঝা এবং আমল করার তৌফিক দান করুক বলে আমিন। অনেক মুসল্লি এখন আসছে, তারা তো আলোচনায় কিছুই শুনলো না, কিছুই বুঝবেন না। এজন্য আপনাদের সামনে এখানে সব রেকর্ড করা হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেল থেকে ছাড়া হচ্ছে। এজন্য আপনারা এটা সার্চ দিয়ে শুনে নেবেন যে শুরু থেকে কোন বিষয়ে বয়ানটা করা হচ্ছে, কারণ এখন যারা আছে তারা তো কিছুই বুঝলো না, শুনলো না, অনেকে আসছে অনেক পরে। এজন্য আল হাদি মিডিয়া নামে আমাদের যে ইউটিউব চ্যানেল খোলা আছে, এটা সার্চ দিয়ে আপনাদের বড় মোবাইল যাদের আছে তারা এখানে সার্চ দিয়ে সুন্দর করে এই বিষয়ের বয়ানগুলো দেখে নেবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।